আমাকে দেখিয়ে দেখিয়ে সম্পর্ক করবেন, আপনি পরে করেন। এটা আদালতে এটা নিয়ে ডিসকাস হয়েছে, আমি সেই কোশ্চেনটাই করেছি। সস্তা পাবলিসিটির জন্য, আমাদেরকে হেনস্থা করার জন্য হচ্ছে গিয়ে এই ধরনের করা হচ্ছে। ক্রিকেটার নাসির হোসেন কি দিনের পর দিন হেনস্থার শিকার হচ্ছেন? নাসির হোসেন এবং তামিমা দম্পতি আসলে কতটা দোষী? 5 বছর ধরে এই কোর্টে একটা মামলা চলছে। সেই মামলার পাবলিক পারসেপশনটা আসলে কি? মিডিয়াতে আমরা যেটা দেখি সেটাই কি আসলে সত্য, নাকি সত্যের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? আগামী কয়েক মিনিট আমরা সেটাই জানার চেষ্টা করব। আমার দরকার নাই তো ভাই, আপনি রিলেট এইগুলো আমরা 5 বছর ধরে করছি। উত্তর দিতে গিয়েও থেমে গেলেন দুজন আইনজীবী। থেমে গেলেন বললে ভুল বলা হবে। জৈনক এক সাংবাদিকের হস্তক্ষেপে থামতে হয়েছে তাদের। 6 মে বুধবার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানার বিয়ে নিয়ে আলোচিত মামলার রায়ের দিনক্ষণ ঘোষণা করার পর বাদীপক্ষের আইনজীবীদের প্রেস ব্রিফিং জন্ম দিয়েছে নতুন এক বিতর্ক। নাসির তামিমার আইনজীবীর যুক্তি এবং মন্তব্যের ভিত্তিতে বাদীপক্ষের আইনজীবীকে প্রশ্ন করার সাথে সাথেই সরে যায় উপস্থিত থাকা অন্যান্য গণমাধ্যমের বুম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আচ্ছা, প্লেস অফ অকারেন্স নিয়ে আপনাদের যে আসামি পক্ষের আইনজীবী বারবার একটা আর্গুমেন্ট করছিলেন যে প্লেস অফ অকারেন্সে কোনো অকারেন্সই ঘটেনি, বাদীপক্ষ সেটা কিছু বলেনি, এটা নিয়ে আপনারা কি? এই বিষয়ে আমি বলতে চাই, আসামি পক্ষের জৈনক সাংবাদিককে বলতে শোনা যায় লাগবে না, তবুও ক্রিক ফ্রেন্সির করা প্রশ্নের উত্তর দেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। এরপর ক্রিক ফ্রেন্সি দ্বিতীয় প্রশ্ন করলে আগ্রহ নিয়ে উত্তর দিতে চান বাদীপক্ষের আরেক আইনজীবী বেলাল হোসেন, কিন্তু আবারও সেই জৈনক সাংবাদিকের বাধা। বলেন এই প্রশ্নের উত্তর তার দরকার নাই। এটা আমার দরকার নাই তো ভাই, আপনি রিলেট এইগুলো আমরা 5 বছর ধরে করছি। আপনি 5 বছর আগের জিনিস এসে আপনি হঠাৎ করে আসছেন। আমি যদি একটা জিনিস জানতে চাই, আপনি 5 বছর আগে প্রথম এটা আদালতে এটা নিয়ে ডিসকাস হয়েছে, আমি সেই কোশ্চেনটাই করেছি। ভাই প্লিজ নিয়ে যান। ততক্ষণে মত পাল্টে ফেলেছেন ইশরাত হাসান এবং বেলাল হোসেনও। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম বুঝতে পেরেই খানিকটা ইতস্তত করে প্রশ্ন এড়িয়ে গেলেন তারাও। ভাবকানা এমন যেন উত্তর দেবেন শুধুমাত্র নিজেদের পছন্দের সাংবাদিককেই। আপনি পরে করেন। দেশব্যাপী আলোচিত এই মামলার রায় আগামী মাসের 10 তারিখে জানা যাবে আসলে কে দোষী এবং কে দোষী না। কিন্তু এর আগে যে জল ঘোলা হয়েছে, যে দৃশ্যপটগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু প্রশ্ন তুলছে। বাদীপক্ষের আইনজীবীদের প্রেস ব্রিফিংয়ের ঘটনার পর ক্রিক ফ্রেন্সি যোগাযোগ করে ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমার সাথে। জানা যায় কিছু সংখ্যক মিডিয়া পার্সন উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্যটা এড়িয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে তাদের বিয়ে এবং চলমান মামলার ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করছেন। পাবলিক সিম্প্যাথিকে কাজে লাগাচ্ছেন। নাসিরের স্ত্রী তামিমা সুলতানা কোনো রাগঢাক না রেখেই বললেন, সস্তা পাবলিসিটির জন্যই এমনটা করছেন ওই গণমাধ্যম কর্মীরা। তবে যত যাই হোক, দুজনই প্রত্যাশা করছেন ন্যায় বিচার। আসলে বলার কিছু নেই, এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখানে একটা হয়রানির শিকার হচ্ছি। কারণ আমার লয়ার যেভাবে বললো আর কি, আপনারা যদি পুরো ওভারঅল কেসটা দেখেন তাহলে স্পষ্টভাবে ক্লিয়ার হবেন। বাট আমার কাছে মনে হয় যে কিছু সংখ্যক মিডিয়া পার্সন আছে যারা জিনিসটাকে খুব বাজেভাবে আপনাদের যারা সাধারণ মানুষজনের কাছে প্রেজেন্ট করতেছে। বাট আমি শুধু এতটুকুই বলবো যে যেটা সত্য সেটাকেই প্রকাশ করেন এবং যেটা সত্য এটাই আপনারা পড়েন আর কি, যে মিথ্যা জিনিসে আপনারা মাথায়। হ্যাঁ, এটা আমারও মনে হয় যে সস্তা পাবলিসিটির জন্য, আমাদেরকে হেনস্থা করার জন্য হচ্ছে গিয়ে এই ধরনের করা হচ্ছে। ইনশাল্লাহ আমরা যেহেতু কোনো কিছু করিনি, আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। এবার আসা যাক আসামি পক্ষের আইনজীবীদের প্রেস ব্রিফিংয়ে, যার ভিত্তিতে বাদীপক্ষের আইনজীবীকে প্রশ্ন করেছিল ক্রিক ফ্রেন্সি। যা পছন্দ হয়নি জৈনক সাংবাদিকের, যে প্রশ্নের উত্তর দিতে গিয়েও ওই সাংবাদিকের বাধায় মত পাল্টেছেন বাদীপক্ষের আইনজীবীরাও। আজকে নাসির তামিমার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। আমি নাসির হুসাইনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মূল যে গ্রাউন্ড বলেছি, অর্থাৎ নাসিরের বিপক্ষে যে 2টি চার্জ গঠন করা হয়েছে, একটি চার্জ হলো তামিমাকে প্রলুব্ধ করার চার্জ, আরেকটি হলো বেবিচার করার চার্জ।
এবং দুটো চার্জেই বলা হয়েছে বাদী অর্থাৎ রাকিবের 5 নম্বর সেক্টরের 13 নম্বর বাড়িতে এই প্রলুব্ধ করার ঘটনা এবং বেবিচার করার ঘটনা, কিন্তু বাদী তার জেরাতে অ্যাডমিট করেছেন অর্থাৎ স্বীকার করেছেন যে তার বাড়িতে 14/2/2021 তারিখ রাত্রি 8 ঘটিকার সময় একাই ছিলেন, অর্থাৎ নাসির এবং তামিমা কোনো দিন ওই বাসায় ওই ঘটনাস্থলে যান নাই। ফলে যেটা দাঁড়ালো, ঘটনাস্থলে যে 2টি চার্জ নাসিরের বিপক্ষে গঠিত হয়েছে এবং তামিমার বিপক্ষে 5টি চার্জ গঠিত হয়েছে, সেই 5টি চার্জের কোনো ঘটনাই চার্জে উল্লেখিত ঘটনাস্থলে ঘটে নাই। আর বাকি বিষয় অন্যান্য যে বিষয়গুলো, তালাকের নোটিশ, তালাক বৈধ কিনা, এই ব্যাপারগুলো হলো অর্থাৎ প্রসিকিউশন সাইডে যে বক্তব্য দিয়েছে তালাক বৈধ কিনা, তালাক নোটিশ জারি হয়েছে কিনা, এগুলো হলো সিভিল কোর্টের ম্যাটার, এবং মেনটেনেন্স এগুলো হলো ফ্যামিলি কোর্টের ম্যাটার। এটা এই কোর্টের এখতিয়ার না। এই বিষয়গুলো আর্গুমেন্ট করেছি। যেহেতু একটি মামলার একটি ঘটনা বা অপরাধের 4টি উপাদান থাকে, একটি হলো টাইম অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স, আর এটা হলো ম্যানার অফ অকারেন্স, আর হলো পারসন। তা আমাদের যেহেতু প্লেস অফ অকারেন্সে কোনো ঘটনাই ঘটে নাই, তাহলে 5টি চার্জই নিরঙ্কুশভাবে অপ্রমাণিত হয়েছে এবং 5টি চার্জ হইতে নিরঙ্কুশভাবে বেকসুর খালাস পাইবেন এই প্রত্যাশা করতেছি। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাসির এবং তামিমা। এর 10 দিন পর 24 ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব নাসির এবং তামিমার বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ ছিল তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। 2022 সালের 7 ফেব্রুয়ারি নাসির এবং তামিমাকে আসামি করে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। 4 বছরেরও বেশি সময় পর আগামী 10 জুন এই মামলার রায় দেবে আদালত। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।